কর্ম বা ন্যায়ের দেবতা শনিদেব অস্তমিত হচ্ছেন বা অস্ত যাচ্ছেন 16ই ফেব্রুয়ারি 2024 এবং এই অস্তমিত থাকবেন 25শে মার্চ 2024 পর্যন্ত। কারণ কোনো গ্রহ যখন অস্ত হয় তখন কিন্তু খুব একটা শুভ ফল দিতে পারে না। তবে এক্ষেত্রে আমরা কি জানি, শনিদেব হচ্ছে সংঘর্ষের দেবতা, সে অস্তমিত হচ্ছেন, ফলে কি অনেক ক্ষেত্রে কিন্তু শুভ ফল দিতে পারেন। সেটা কাদের ক্ষেত্রে? বিশেষ করে যাদের শনি 7.5 বা ধাইয়া চলছে। কারণ কোনো গ্রহ যখন অস্ত হয় তার প্রভাবটা, সম্পূর্ণ প্রভাবটা কিন্তু অনেকাংশে কমে যায়, সে তখন শুভ ফল দিতে কিন্তু সক্ষম হয় না। বিশেষ করে বর্তমানে শনিদেব কিন্তু রাহুর নক্ষত্রে গোচর করছে। আর গ্রহ শনিদেব কখন অস্ত হন না, বিশেষ করে শনিদেব যখন সূর্যের 15 ডিগ্রির মধ্যে চলে আসেন তখন কিন্তু শনিদেব অস্ত হয়ে যান। আর আপনি যদি প্রাচীন কোনো শাস্ত্র দেখেন, বিশেষ করে উত্তর কলামৃত বা সারাবলী যদি দেখেন, সেখানে লেখা আছে যে গ্রহ যখন অস্ত হয় তখন কিন্তু তার মধ্যে পূর্ণ ফল দেওয়ার ক্ষমতা কিন্তু কমে যায়, বা তার পূর্ণ কারকত্বের যে ফল সেটা কিন্তু পেতে অসুবিধা ফেস করতে হয়, বা পূর্ণ কারকত্বের ফল দিতে পারে না, বা তার সিগনিফিকেশনের কমি কিন্তু দেখা যায়। আর এক্ষেত্রে গ্রহ যখন অস্ত হয়, শনিদেব বিশেষ করে যখন অস্ত হবে তখন কিন্তু রাজার মধ্যে কিন্তু ভয়ের সঞ্চার হয়। এটা কিন্তু প্রাচীন শাস্ত্রেই লেখা আছে। রাজার মধ্যে ভয়ের সঞ্চার, তেমনি কিন্তু জনগণের সঙ্গে সরকারের একটা ট্যাসেল বা সংঘর্ষের সৃষ্টি হয়। তেমনি কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু এই সময় বাড়তে থাকে, বা দ্রব্যমূল্যের বৃদ্ধি এই সময় হতে থাকে। বা বিশেষ করে ধরুন যে কোনো ধরনের মাটির তলার জিনিস, তার দাম কিন্তু বাড়তে থাকে, বৃদ্ধি পায়। কারণ কি, শনি মাটির তলার জিনিসকে কিন্তু নির্দেশ করে। আর শনি যখন অস্তমিত হয় তখন কিন্তু অনেক ক্ষেত্রে শুভ ফল দিতে পারে না। কারণ তার যে প্রকাশ, সেই প্রকাশে বাধা। প্রত্যেকটা গ্রহের তো একটা এনার্জি আছে, সে কিন্তু যখন সূর্যের দ্বারা সূর্যের 15 ডিগ্রির অন্তরে চলে আসে তখন কিন্তু সে পূর্ণ ফল দিতে সক্ষম হয় না। তবে আগেই যেটা বললাম, ধরুন শনি যেহেতু সংঘর্ষের দেবতা, বিশেষ করে যাদের শনি 7.5 চলছে, যাদের ধাইয়া চলছে, তাদের ক্ষেত্রে রেহাই মিলবে। কারণ কি, শনি অস্তমিত, যাদের ক্ষেত্রে কুপ্রভাব পড়ছিল সেক্ষেত্রে সেখান থেকে তারা রেহাই পাবে। তাছাড়া এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, বিশেষ করে শনি এবং রবি, কারণ রবির দ্বারা শনি অস্তমিত হচ্ছেন, যখন এক জায়গায় থাকে তখন অনেক জায়গায় কিন্তু সংঘর্ষের মতো বাতাবরণ তৈরি হয়। কারণ কি, শনি রবির কিন্তু ঠিকঠাক করে বনে না, দেখবেন অনেক জায়গায় সংঘর্ষ লাগতে পারে। তেমনই বিশেষ করে শনি কি কর্মের দেবতা, সে রবি হচ্ছে অথরিটি, তো অনেক জায়গায় দেখবেন শনি কি লেবারকে নির্দেশ করে। অনেক জায়গায় দেখবেন এমপ্লয়ির সঙ্গে অথরিটির মধ্যে কিন্তু ঝামেলা ক্রিয়েট হবে। কারণ কি, দুজন যখন এক জায়গায় অবস্থান করবে, তেমনই কিন্তু যেমন ধরুন পিতা পুত্রের সঙ্গে ঝামেলা এই সময় হতে পারে, বা মতের অমিল বা মতানৈক্য ঘটতে পারে। কারণ রবিকে পিতা মানা হয়, রবি পুত্র হচ্ছে শনি, এক জায়গায় যখন পিতা পুত্রের মধ্যে মতের অমিল এই সময় ক্রিয়েট হতে পারে। সেকেন্ডলি কি, শনিকে কি মানা হয়? শনি হচ্ছে লিটিগেশন বা আইন, ন্যায়াধীশ তো মানা হয় না, শনি তো লিটিগেশনের কারক গ্রহ, শনিকে ন্যায়াধীশ মানা হয়। তাই সেই ন্যায়াধীশ গ্রহ শনিদেব অস্তমিত হচ্ছেন, তাই এই সময় যে কোনো ধরনের কোর্ট কেস থেকে দূরে থাকা উচিত। কারণ আপনি এই সময় কিন্তু ন্যায়ের আশা না করাই ভালো, কারণ ন্যায়ের দেবতা সে নিজেই অস্তমিত। তাই যে কোনো ধরনের কোর্ট কেস থেকে এই সময় দূরে থাকা উচিত। আর আপনি যদি এই সময় কোর্ট কেস করেন, ধরুন যে কোনো নিরপরাধ মানুষ কোর্ট কেস করলো, সেক্ষেত্রে কিন্তু ঘুরে উল্টো শাস্তি হয়ে যেতে পারে, কারণ ন্যায় এই সময় নাও মিলতে পারে এই সময়, সেই অস্তমিত। তার লিটিগেশন থেকে দূরে থাকা উচিত। তেমনই কিন্তু কর্ম পরিবর্তনের কথা এই সময় মাথায় না আনাই উচিত। কর্মের জায়গায় কিন্তু বিশেষভাবে খেয়াল রাখা উচিত, কারণ কর্মের যে মালিক শনিদেব, সেই কিন্তু অস্তমিত। তাই এই সময় যে কোনো ধরনের জব পরিবর্তন বা কর্ম পরিবর্তন থেকে দূরে থাকা উচিত। নমস্কার, আমি তারাশঙ্কর, আপনাদেরই চ্যানেল স্টার অ্যাস্ট্রো ডিভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি কিন্তু আপনাদের ষষ্ঠ ভাব দিয়ে গোচর করছে, এবং আপনাদের ষষ্ঠ ভাবেই কিন্তু শনি অস্ত যাচ্ছে বা অস্তমিত হচ্ছে। কার দ্বারা অস্তমিত হচ্ছে না? রবির দ্বারা, যে কিনা আপনাদের কি 12th হাউসের লর্ড। তাই আপনাদের ষষ্ঠ ভাবে 6 লর্ড এবং 12 লর্ডের একত্রে অবস্থান কিন্তু যে কোনো ধরনের ঝগড়া ঝামেলা বা বিবাদের সিচুয়েশন ক্রিয়েট করাতে পারে। তাই এই সময় যে কোনো ধরনের ঝুট ঝামেলা ঝগড়া বিবাদ থেকে প্রপারলি
দূরে থাকুন, না হলে কিন্তু যে কোনো ধরনের মিথ্যা লাঞ্ছনা আপনার উপর লাগতে পারে। তাই এই জায়গাটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখুন। সেকেন্ডলি, যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের কিন্তু এই সময় পড়াশোনার প্রতি প্রপার কনসেন্ট্রেশন করতে কিন্তু অসুবিধে ফেস হতে পারে। এই সময় পড়াশোনায় মন নাও লাগতে পারে, বা বিশেষ করে 12th লর্ড এবং 6th লর্ড, রোগ রিপু ঋণের বিচার করা হয় 6th হাউস থেকে, তাই তো। তো 12th লর্ড যখন কানেক্ট হচ্ছে, এই সময় কিন্তু আপনাদের হেলথের বিষয়ে বিশেষ খেয়াল রাখা জরুরি। এই সময় যে কোনো ধরনের পুরনো রোগ কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে, তাই এই জায়গাটাও বিশেষ খেয়াল রাখুন। সেকেন্ডলি কি, এই সময় যে কোনো ধরনের ধার দেওয়া থেকে দূরে থাকুন এবং ধার দেনা নেওয়া থেকে দূরে থাকুন, কারণ এই সময় কিন্তু আপনার খরচ বাড়তে পারে। সেকেন্ডলি কি, কাদের ক্ষেত্রে এটা ভালো যাবে, বিশেষ করে যারা আইনি প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো, বা ধরুন যারা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো, বা ধরুন যারা ডিফেন্স প্রফেশনাল তাদের জন্য কিন্তু এই সময় ভালো। সেকেন্ডলি কর্মক্ষেত্রে, মানে এই সময় বিশেষ করে কর্মক্ষেত্রে বিশেষ করে কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ কর্মক্ষেত্রে এই সময় আপনি যে কোনো ধরনের ষড়যন্ত্রের কিন্তু শিকার হতে পারে। তাই এই জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখুন। তাই কর্মের জায়গায় চোখ কান নাক প্রপারলি খোলা রাখতে হবে, যাতে আপনাকে কেউ ষড়যন্ত্রের শিকার না করতে পারে। তাই এই জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখুন। তো কি উপায় করবেন না, প্রত্যহ সূর্য অস্ত যাবার পর শনির বীজ মন্ত্র 108 বার চ্যান্ট করুন। শনির বীজ মন্ত্র কি, ওং ঐং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্র 108 বার চ্যান্ট করুন। সেটা আপনাদের ক্ষেত্রে এফেক্টিভ হবে। পারলে শনিদেবের গায়ত্রী মন্ত্র চ্যান্ট করুন। যদি অসমর্থ হন, শনি স্তুতি বা প্রণাম করতে পারেন। কি, নীলাঞ্জন চয়প্রক্ষাং রবি সুনাং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্বরম, এই মন্ত্র 108 বার চ্যান্ট করুন। সেটা আপনাদের ক্ষেত্রে এফেক্টিভ হবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশন যোগায় নতুন ভিডিও বানানো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়।